আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলকে আমি আগে কোনোদিনও সালাম দিতে পারি নাই। আমি রাসূলকে যতবার আগে সালাম দিতে চেয়েছি, আমার আপনার পেয়ারা নবী আমাকে আগে সালাম দিয়েছে। আমার আপনার পেয়ারা নবী নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন, নিজের বিছানাগুলো নিজে পরিষ্কার করতেন, নিজে ঝাড়ু দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক যদি ছিঁড়ে যেত, আল্লাহর হাবিব নিজে জুতা মোবারক সেলাই করতেন। আমার প্রিয় কলিজার টুকরা, আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কিভাবে ভালোবেসেছেন। আমার বন্ধুগণ, সেটাও যদি আপনি স্ত্রীগণকে যদি আপনি ভালোবাসেন, আপনার ঘরে কোনো ক্যান্সার বাঁধবে না, আপনার ঘরে কোনো মারামারি বাঁধবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আপনি যদি চলেন, দুনিয়া আপনার জন্য উজাড় হয়ে যাবে, আখিরাতও উজাড় হয়ে যাবে। প্রিয় আমার সম্মানিত মা বোনেরা, আমার আপনার পেয়ারা নবী নিজের জামাগুলো নিজে ধুয়ে দিতেন। আমার আপনার পেয়ারা নবী আর স্ত্রীদের প্রত্যেকটা কাজে সহযোগিতা করতেন। এমনকি আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলি, আপনারা স্ত্রীরও খেদমত করবেন। স্ত্রী যদি অসুস্থ থাকে, স্ত্রীর পাশে বসবেন, স্ত্রীর সুন্দর সুন্দর করে স্ত্রীর সাথে ভালো মন্দ কথাবার্তা বলবেন। আমার আপনার পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি নেতা, স্বামীর দিক থেকেও তিনি ছিলেন স্বামী, তিনি শ্রেষ্ঠ নবী। আমার আপনার পেয়ারা নবী, আহারে দয়ার নবী, মায়ের নবী। মা আয়েশা বললেন, আমি যখন অসুস্থ থাকতাম, আমার যে সময় ভালো লাগতো না, আমার আপনার পেয়ারা নবী মা আয়েশা বললেন, আমার নবীজি আমার হাত পা টিপে দিতেন, আমার মাথায় তেল লাগিয়ে দিতেন, আমার সারা শরীরটা ম্যাসেজ করে দিতেন। আমার প্রিয় করে যার টুকরা ভাই, আমার বন্ধুরা, আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, আপনার স্ত্রীর সেবা যত্ন আপনি করবেন, আপনার স্ত্রীর পাশে বসে সুন্দর সুন্দর কথা বলবেন। আর বর্তমান যুগের পোলাপান নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্য বাবির দিকে আসক্ত হয়ে যায়, অন্য বাবির প্রেম প্রীতি সেই যুবকের অন্তরে লেগে যায়। প্রিয় আমার করে যার টুকরা যুবক ভাইরা, এমন করবেন না। এমন কাজ যদি করেন, আল্লাহর রাসূলের শাফায়াত পাইবেন না। আল্লাহর হাবিব দয়ার নবী মায়ের নবী বলেন, তোমরা যদি নিজের স্ত্রীর পাশে বসো, নিজের স্ত্রীর দিকে তোমরা যদি নেক নজরে তাকাও, নিজের স্ত্রীদের সাথে তোমরা যদি ভালো ব্যবহার করো, নিজের স্ত্রীদেরকে তোমরা যদি খাবার খাইয়ে দাও, তাহলে হবে কি, তুমি নিজের স্ত্রীর দিকে যখন তুমি তাকাবে, তোমার গুনাহগুলো ঝরতে শুরু করবে। একে অপরের দিকে যদি ভালোবাসার নজরে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে, তোমাদের আমল নামায় সব লিখে দিবে আমার আল্লাহ।